भगवते देवाय ॐ नमो अखण्डमण्डलकार विश्वविनाय ॐ नमो जगद्धिताय सर्वधर्मस्थापकाय च শ্রী শ্রী ঠাকুর শ্রী মা শারদা দেবী এবং স্বামীজি মহারাজজির চরণ কমলে জন্ম জন্মান্তরের প্রণাম জানাই। আজকে স্বামীজি মহারাজজির 157তম বৎসর জন্ম শতবার্ষিকী উদযাপনের এই প্রাক্কালে আজকে ঝামাপুকুর রামকৃষ্ণ সংঘ সকল সদস্যবৃন্দ যারা আছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। পূজ্যপাদ মহারাজ গত ভয়ানন্দজি মহারাজজির চরণ কমলে আজকে যেহেতু স্বামীজির জন্মতিথি আমরা পালন করছি, সেহেতু আজকে একটি অনুধ্যানের ইচ্ছা হচ্ছে, সেটি হচ্ছে যে স্বামীজি যে সমস্ত গান খুব ভালোবাসতেন গাইতে, বিশেষ করে ঠাকুরকে শোনাতে খুব পছন্দ করতেন, ঠাকুরের সামনে বেশ কয়েকবার গেয়েছেন। আজকে সেই সমস্ত গানের থেকে কয়েকটি গানকে আমরা চয়ন করেছি, সেইগুলিকে আজকে আমরা একটু সুরে এবং কথার মাধ্যমে অনুধ্যান করব। কথামৃত যখন আমরা পাঠ করি তখন আমরা প্রায়শই দেখতে পাই যে রামকৃষ্ণদেব যখন ভক্তদের সঙ্গে ঈশ্বর প্রসঙ্গ করছেন তখন শুধু কথার মাধ্যমে নয়, গানের মাধ্যমেও তিনি সেটিকে সঞ্চারিত করছেন ভক্তদের মধ্যে। তিনি গান গাইতেন শুধু শখের গান নয়, তিনি গান গাইতেন লোক শিক্ষার জন্যে। তিনি নিজে তো গান গাইতেনই, আর যারা গান গাইতে পারতেন তাদেরকে খুব উৎসাহ দিতেন। আর বলা বাহুল্য, প্রিয় শিষ্য নরেন্দ্রনাথের গান তিনি তো খুব পছন্দ করতেন। তার নিজের কথায় তিনি নরেন্দ্রনাথকে বলছেন, তোর গান শুনলে এর ভেতরে যিনি আছেন তিনি সাপের ন্যায় ফোঁস করে ফোঁটা ধরে স্থির হয়ে শুনতে থাকেন। আবার কথামৃত রচয়িতা শ্রীম মাস্টার মশাই মহেন্দ্রনাথ গুপ্ত বলছেন যে কি মিষ্টি গলা ছিল নরেন্দ্র, ঠাকুরের গলাও খুব মিষ্টি ছিল। এদের দুজনের গান শুনলে আর অন্যের গান ভালো লাগে না, মনকে টেনে নিয়ে একেবারে উপরে উঠিয়ে নিয়ে যায়। তাদের গান মনকে একেবারে জাগিয়ে দিত, একেবারে ঈশ্বরের সঙ্গে যোগ করে দিত। তো আজকে এই যে নরেন্দ্রনাথ, তিনি ঠাকুরের প্রত্যক্ষ সংস্পর্শে আসার ঠিক আগে ব্রাহ্ম সমাজে তিনি খুব যাতায়াত করতেন, আপনারা সকলেই জানেন, এবং যার ফলে সেই সময় বেশ কিছু ব্রহ্মসঙ্গীত তিনি গাইতেন, এবং ব্রহ্মসঙ্গীত যারা রচনাকার তাদের বেশ কিছু গান তিনি গাইতেন। বলা বাহুল্য, ঠাকুর বাড়ি ব্রহ্মসঙ্গীত তার পছন্দের গানের মধ্যে একটি অন্যতম ছিল। তা আমরা শুরু করবো আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান দিয়ে, যেটি তিনি ঠাকুরকে শুনিয়েছেন। মোটামুটি আমরা তথ্য যা পাই, 14ই জুলাই 1885 সালের রথযাত্রার দিনে, আবার 24শে অক্টোবর 1885 সালের শ্যামপুকুর বাটিতে। তো সেই গানটি দিয়ে আমরা শুরু করছি। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতা, তোমারে করি
জীবনের ধ্রুব তারা এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গ পরে তিলে গো অন্তর হলে নাহেরি কুল কিনারা তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গ পরে তিলে গো অন্তর হলে নাহেরি কুল কিনারা কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে হৃদি অমনি অমুখ হেরি সরমেশে হয় সারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। এরকম ব্রহ্মসঙ্গীত বেশ কিছু ঠাকুরকে শুনিয়েছেন, তার মধ্যে আরেকটি আমরা আজকে চয়ন করেছি। এটি গণেন্দ্রনাথ ঠাকুরের রচনা। তিনি ঠাকুরকে শুনিয়েছেন 1885 সালের 9ই মে বলরাম মন্দিরে। এটিও তার প্রিয় সঙ্গীতের একটি অন্যতম ছিল। দেখিলে তোমার সে অতুল প্রেম আননে দেখিলে তোমার সে অতুল প্রেম আননে কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে কি ভয় সংসার শোক ঘোর বিপদ শাসনে দেখিলে তোমার সে অতুল প্রেম আননে করুণ উদয় আধার যেমন যায় জগৎ ছাইয়ে করুণ উদয় আধার যেমন যায় জগৎ ছাইয়ে তেমনি দেব তোমার যদি মঙ্গলময় বিরাজিলে তেমনি দেব তোমার যদি মঙ্গলময় বিরাজিলে কত ভক্ত হৃদয় বিতোষ তোমার মধুর শান্তনে কত ভক্ত হৃদয় বিতোষ তোমার মধুর শান্তনে দেখিলে তোমার সে অতুল প্রেম আননে
প্রেম গাইয়ে আমার যদি যায় যাত্রা, আমার যদি যায় যাত্রা তোমার কর্ম সাধনে দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে। এরপরে আমরা সেই বিখ্যাত ব্রহ্মসঙ্গীতটি স্মরণ করব, যেটি নরেন্দ্রনাথ ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে তার প্রথম দক্ষিণেশ্বরের সাক্ষাৎকারের সময় শুনিয়েছিলেন 1881 সালে। এরপরেও তিনি বিভিন্ন সময়, যেমন 1884 খ্রিস্টাব্দে শোভাবাজারে 6ই সেপ্টেম্বর, আবার দক্ষিণেশ্বরে 1884 সালের 14ই সেপ্টেম্বর এবং 1885 সালে শ্যামপুকুর বাটিতে ঠাকুরকে এই গানটি তিনি শুনিয়েছেন। এবং অন্যতম প্রিয় সঙ্গীত তার ছিল এটি রচনাকার বেচারাম চট্টোপাধ্যায়। যাবে কে দিন আমার বিফলে চলে, যাবে কে দিন আমার বিফলে চলে, যাবে কে দিন আমার বিফলে চলে। আছে নাথ দেবানিশি আশা পথ নিরখিয়ে, যাবে দিন আমার বিফলে চলে। তুমি ত্রিভুবন নাথ, আমি ভিখারি অনাথ। তুমি ত্রিভুবন নাথ, আমি ভিখারি অনাথ। কেমনে বলিব তোমায় এসো হে মম হৃদয়ে, যাবে কে দিন আমার বিফলে চলে। হৃদয় কুটির দ্বার খুলে রাখি অনিবার, হৃদয় কুটির দ্বার কৃপা করে একবার, কৃপা করে একবার এসে কি জুড়াবে, যাবে কি দিন আমার বিফলে চলে। আছে নাথ দিবানিশি, আছে নাথ দিবানিশি আশা পথ নিরখিয়ে, যাবে কে দিন আমার বিফলে চলে, বিফলে চলে, বিফলে চলে।
ঠাকুরের পূত পবিত্র সান্নিধ্যে আসার দরুন পৌত্তলিকতা বিরোধী নরেন্দ্রনাথের অন্তরের গভীরে ক্রমশ ক্রমশ নিরাকার ঈশ্বরের এক অপরূপ মাতৃমূর্তির রূপ কিন্তু গড়ে উঠছিল। জগজ্জননী মহামায়া আদ্যাশক্তির প্রকৃত স্বরূপ নরেন্দ্রনাথ যেন ক্রমশ উপলব্ধি করতে পারছিলেন। এবং এই পর্বে নরেন্দ্রনাথ ঠাকুরকে বেশ কিছু মাতৃসঙ্গীত শুনিয়েছেন ঠাকুরের অনুরোধে। তার মধ্যে একটি প্রিয় সঙ্গীত ছিল, আমরা স্মরণ করব, যেটি নরেন্দ্রনাথ বেশ কয়েকবার গেয়েছেন বিভিন্ন সময়, যেমন 19শে আগস্ট 1883 দক্ষিণেশ্বরে, 14ই সেপ্টেম্বর 1884 সালে দক্ষিণেশ্বরে, শোভাবাজারে 6ই সেপ্টেম্বর, শিমুলিয়াতে 28শে সেপ্টেম্বর, এরকম বহু জায়গায় তিনি এই গানটি বারবার ঠাকুরের অনুরোধে তিনি শুনিয়েছেন। তো এই বিখ্যাত মাতৃসঙ্গীতটি রচয়িতা ত্রৈলোক্যনাথ সান্যাল, সেই সময়কার একজন বিখ্যাত সঙ্গীত রচয়িতা, যিনি প্রেমদাস ছদ্ম নামে সঙ্গীত রচনা করতেন। ঠাকুর এর গান খুব পছন্দ করতেন, আর বলা হলো নরেন্দ্রনাথও তার গান গাইতে খুব ভালোবাসতেন। তো এটি বিখ্যাত সেই সঙ্গীত, আমরা সকলেই জানি, আজকে একটু স্মরণ করছি। ব্রহ্মময়ী মা আমাদের মা পাগল করে, আমাদের মা পাগল করে, আর কাজ নেই মা জ্ঞান বিচারে কাজ নেই মা। আর কাজ নেই মা জ্ঞান বিচারে, দে মা পাগল করে, আমাদের মা পাগল করে। তোমার প্রেমের সুরা পানে করো মতোয়ারা, তোমার প্রেমের সুরা পানে করো মতোয়ারা। ও মা ভক্ত চিত্ত হরা, ভক্ত চিত্ত হরা, ভক্ত চিত্ত হরা। ভক্ত চিত্ত হরা, ডুবাও প্রেম সাগরে, দে মা পাগল করে, আমাদের মা পাগল করে। আর কাজ নেই মা, আর কাজ নেই মা জ্ঞান বিচারে, দে মা পাগল করে। তোমারে পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, তোমারে পাগলা গারদে কেহ হাসে কেহ কাঁদে, কেহ নাচে আনন্দে ভরে, কেহ নাচে আনন্দে ভরে। ঈশা মুষা শ্রী চৈতন্য প্রেম ভরে অচৈতন্য, ঈশা মুষা শ্রী চৈতন্য প্রেম ভরে অচৈতন্য। হায় কবে হব মা ধন্য, হায় কবে হব মা, হায় কবে হব মা ধন্য, মিশে তার ভিতরে, আমাদের মা পাগল করে, আমাদের মা পাগল করে। স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা। স্বর্গেতে পাগলের মেলা, যেমন গুরু তেমনি চেলা। প্রেমের খেলা কে বুঝিতে পারে, প্রেমের খেলা কে বুঝিতে পারে। তুমি প্রেমের উন্মাদনে মা গো, তুমি প্রেমের উন্মাদনে পাগলের শিরোমণি, তুমি প্রেমের উন্মাদনে পাগলের শিরোমণি।
দে মা পাগল করে। এরপরে এই নরেন্দ্রনাথ যেরকম উচ্চাঙ্গ সঙ্গীতের বিভিন্ন আঙ্গিক, যেমন ধ্রুপদ, ধামার, খেয়াল, ঠুমরি, টপ্পা, এই সমস্ত গান শৈলীতে অনায়াস দক্ষতা অর্জন করেছেন, তেমনি পাশাপাশি এই শ্যামা সঙ্গীত বা কীর্তন জাতীয় সঙ্গীত ধারাতেও তিনি একটা অনায়াস স্বাচ্ছন্দ্য রীতিতে দক্ষতা অর্জন করেছেন। তো এরকম একটি কীর্তন সঙ্গীত আমরা এখন একটু স্মরণ করব। এটি নরেন্দ্রনাথ বেশ কয়েকবার ঠাকুরকে শুনিয়েছেন এবং নিজে গাইতে খুব ভালোবাসতেন, পরিবেশন করতে। এই কীর্তন সঙ্গীতের বিখ্যাত রচয়িতা হচ্ছেন সেই ত্রৈলোক্যনাথ সান্যাল, এবং আমরা তথ্য যা পাচ্ছি, নরেন্দ্রনাথ 1884 সালে 6ই সেপ্টেম্বর শোভাবাজারে, 25শে ফেব্রুয়ারি 1885 খ্রিস্টাব্দের বিগন স্ট্রিটের স্টার থিয়েটারে গিরিশ ঘোষের সঙ্গে ঠাকুরের সঙ্গে সাক্ষাৎকারের সময়, আবার 31শে অক্টোবর 1885 শ্যামপুকুর বাটিতে ঠাকুরকে কীর্তনটি গিয়ে প্রভূত আনন্দ দান করেছেন। বিখ্যাত সেই সঙ্গীতটা আমরা একটু স্মরণ করছি। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি, মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি, চিদানন্দ সিন্ধু নীরে। মহাযোগী সমুদায় একাকার হইল, দেশকাল ব্যবধান ভেদাভেদ বুঝিল, মহাযোগী সমুদায় একাকার হইল, দেশকাল ব্যবধান ভেদাভেদ বুঝিল, আশা করিল রে আশা করিল রে, আমার সকল সাধ মিটে গেল, আশা করিল রে। বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ, বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ, উঠিছে ডুবিছে করিছে রঙ্গ, উঠিছে ডুবিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরে, আহা নবীন নবীন রূপ ধরে, বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ কত অভিনব ভাব তরঙ্গ, উঠেছে ডুবেছে করেছে রঙ্গ, উঠেছে ডুবেছে করেছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরে, আহা নবীন নবীন রূপ ধরে। এখন আনন্দে মতিয়া, এখন আনন্দে মতিয়া দুবাহু তুলিয়া, আনন্দে মতিয়া দুবাহু তুলিয়া, মনের আমার হরি বল হরি বল,
যমুনা রস দিকে দিকে ডাবরে হরি বল 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 হরি চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী চিদানন্দ সিন্ধু নীরে মহাভাব রসলীলা কি মাধুরী মরি মরি চিদানন্দ সিন্ধু নীরে চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দ লহরী চিদানন্দ সিন্ধু নীরে। তো এই নরেন্দ্রনাথকে লোকশিক্ষার চাপরাশ দিয়ে গেলেন আচার্য স্বয়ং শ্রী রামকৃষ্ণ। তার গুরুর আদেশকে শিরোধার্য করে সারা বিশ্বে ভারতবর্ষের ঐতিহ্য এবং সংস্কৃতিকে নতুন করে তুলে ধরলেন নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দ। তার বিপুল আধ্যাত্মিক শক্তির সমস্ত নির্যাসটুকু তিনি ছড়িয়ে দিয়ে গেলেন তার অসাধারণ মানব প্রেম এবং লোকসেবার মধ্যে দিয়ে। এবছর আমরা সেই শিকাগোয় তিনি যে অসাধারণ একটি কালজয়ী বক্তৃতা দিয়েছিলেন তার 125 বছর আমরা পালন করছি। সেই দিয়ে তার বিশ্বজয় শুরু। কিন্তু এই যে স্বল্পায়ত জীবনের মধ্যে তিনি এক আশ্চর্য জীবন যেন দেখিয়ে গেলেন। তিনি কি ছিলেন? তিনি কি বৈপ্লবিক সন্ন্যাসী ছিলেন নাকি কর্মযোগী ছিলেন? আসলে আদ্যন্ত এক মানবপ্রেমিক ছিলেন। তো এই কর্মযোগী মানবপ্রেমী মহাপুরুষ যেন মনে মনে তার জীবনের শেষ দিকে সেই অপার নির্বাণের একটা আহ্বান শুনতে পাচ্ছিলেন। তাই স্বামীজি তার লেখার মধ্যে এক জায়গায় বলছেন, বন্ধন সব খসে যাচ্ছে, কাজকর্ম সব বিস্বাদ বোধ হচ্ছে, জীবনের প্রতি আকর্ষণ কোথায় যেন সরে দাঁড়িয়েছে। আমার সামনে অপার নির্বাণ সমুদ্র দেখতে পাচ্ছি। স্বামীজি যেন তার আচার্যের ডাক শুনতে পাচ্ছেন, বলছেন, প্রভু যাই যাই। স্বামীজি বলছেন, দেহটা গিয়ে আমার মুক্তি হোক, অথবা দেহ থাকতেই মুক্ত হই। সেই পূর্ণ বিবেকানন্দ কিন্তু চলে গেছে, চিরদিনের জন্য চলে গেছে, আর ফিরছে না। স্বামীজির এই উপলব্ধির সূত্র ধরে আমরা ফিরে যাই স্বামীজির সেই প্রিয় সঙ্গীতটিতে, আজকের অনুষ্ঠানের শেষ পর্বে, যেটি স্বামীজি ঠাকুরকে সেই দক্ষিণেশ্বরের বারান্দায় শুনিয়েছিলেন এবং ঠাকুর শুনে সমাধিস্থ হয়ে বলেছিলেন, এতদিন পর আসতে হয়, বিষয় লোকের কথা শুনে শুনে কান ঝালা বাঁধা হয়ে গেল। সেই গানটি দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান অনুধ্যান নরেনের প্রিয় সঙ্গীত আমরা আজকে শেষ করছি। মন চলো নিজ নিকেতনে, মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে,
চলো নিজ নিকেতনে। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। বিষয় পঞ্চক আর ভূতগণ সব তোর পর কেহ নয় আপন। পর প্রেমে কেন হয়ে অচেতন ভুলেছ আপন জনে। মন চলো নিজ নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালে চলো অনুক্ষণ। সঙ্গেতে সম্বর রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভ মোহ আদি পথে দোষগণ পথিকের করে সর্বস্ব মোষণ। লোভ মোহ আদি পথে দোষগণ পথিকের করে সর্বস্ব মোষণ। পরম যতনে রাখো রে প্রহরী, সমদম দুই জনে। মন চলো নিজ নিকেতনে। সাধু সঙ্গ নামে আছে পান্থধাম, শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম। পথ ভ্রান্ত হলে শুধাইবে সে পথ, সে পন্থ নিবাসী জনে। যদি দেখো পথে ভয়ের আগার, যদি দেখো পথে ভয়ের আগার, প্রাণ পণে দিও দোহাই রাজার। সে পথে রাজার প্রবল প্রতাপ, সে পথে রাজার প্রবল প্রতাপ। সমন ডরে যার শাসনে। মন চলো নিজ নিকেতনে। সংসার
দেশে বিদেশির বেশে ভ্রম কেন অকারণে মন চলো নিজ নিকেতনে মন চলো নিজ নিকেতনে। कन्या